টিউটোরেকা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা অ্যানুয়াল এক্সামিনেশন 2020 পলিটিক্যাল সায়েন্সের এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন? গার্নার। রাষ্ট্র ও জাতির মধ্যে প্রধান পার্থক্য কী? রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা আছে, কিন্তু জাতির সার্বভৌম ক্ষমতা নেই। সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির রচয়িতার নাম লেখো। রুসো। আইনের প্রাচীনতম উৎস কী? প্রথা। স্বাধীনতার একটি রক্ষাকবচ উল্লেখ করো। মৌলিক অধিকার লিপিবদ্ধ করা। পরোক্ষ গণতন্ত্র বলতে কী বোঝো? পরোক্ষ বা প্রতিনিধিমূলক গণতন্ত্র বলতে বোঝায় এমন এক শাসন ব্যবস্থা যেখানে জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিগণের মাধ্যমে পরোক্ষভাবে শাসনকার্য পরিচালনা করে। দলগত একনায়কতন্ত্রের অর্থ কী? যখন কোনো রাষ্ট্রে একটি মাত্র রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতা দখল করে সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে এবং অন্য সমস্ত দল বা গোষ্ঠীকে বিলুপ্ত করে, তখন তাকে দলগত একনায়কতন্ত্র বলে। সাম্য বলতে কী বোঝায়? সাম্য বলতে বোঝায় বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি এবং প্রত্যেকের সমান সুযোগ সুবিধা লাভের অধিকার। বিদেশি এবং নাগরিকদের মধ্যে প্রধান পার্থক্য কী? নাগরিক ও বিদেশির মধ্যে প্রধান পার্থক্য হলো নাগরিকরা রাজনৈতিক অধিকার সহ সর্বপ্রকার অধিকার ভোগ করতে পারে, কিন্তু অন্যান্য অধিকার ভোগ করতে পারলেও বিদেশিরা রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। নাগরিকতা অর্জনের দুটি পদ্ধতি উল্লেখ করো। নাগরিকতা অর্জনের দুটি পদ্ধতি হলো স্বাভাবিক বা জন্মসূত্রে নাগরিকতা অর্জন, কৃত্রিম উপায়ে বা অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জন। দ্বৈত নাগরিকতা কাকে বলে? একটি দেশের মধ্যে কোনো ব্যক্তি যদি একই সঙ্গে কেন্দ্রের এবং নিজ রাজ্যের জন্য পৃথক পৃথক নাগরিকত্ব অর্জন করে তাকে দ্বৈত নাগরিকতা বলে। নাগরিকতার বিলুপ্তির দুটি কারণ উল্লেখ করো। স্বেচ্ছায় বা অন্য কোনো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে, নিজ রাষ্ট্রের বিনা অনুমতিতে কোনো ব্যক্তি বিদেশি রাষ্ট্রের অধীনে চাকরি গ্রহণ করলে নাগরিকত্বের বিলুপ্ত ঘটে। গণপরিষদের প্রধান কাজ কী ছিল? গণপরিষদের প্রধান কাজ ছিল সংবিধান রচনা করা। এমন একটি দেশের নাম করো যেখানে অলিখিত সংবিধান আছে। ব্রিটেনের সংবিধান হলো অলিখিত সংবিধানের প্রকৃষ্ট উদাহরণ। লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। লিখিত সংবিধান একটি পরিষদ বা কনভেনশনের কর্তৃক আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়, কিন্তু অলিখিত সংবিধান প্রথা, আচার ব্যবহার প্রভৃতির উপর ভিত্তি করে গড়ে ওঠে। সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটি করে উদাহরণ দাও। লিখিত সংবিধান ব্রিটেনের সংবিধান হলো সুপরিবর্তনীয় সংবিধান আর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান হলো দুষ্পরিবর্তনীয় সংবিধান। গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিংহ। আঞ্চলিক দলের সংজ্ঞা দাও। যে দল কোনো বিশেষ আঞ্চলিক, ভাষাগত, জাতিগত বা সাংস্কৃতিক গোষ্ঠী স্বার্থের প্রতিনিধি হিসেবে কোনো নির্দিষ্ট অঞ্চলে তাদের কাজকর্মকে সীমাবদ্ধ রাখে তাকে আঞ্চলিক দল বলে। রাজনৈতিক দলের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। রাজনৈতিক দলের একটি বৈশিষ্ট্য হলো রাজনৈতিক দলের সদস্যরা সম মতাদর্শে বিশ্বাসী। এটা সম হবে, সম মতাদর্শে বিশ্বাসী হয়। রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো। রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য হলো প্রতিটি রাজনৈতিক দল নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের উপর ভিত্তি করে গড়ে ওঠে এবং সেই মতাদর্শ অনুযায়ী দলীয় নীতি ও কর্মসূচি নির্ধারিত হয়, কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলি সুনির্দিষ্ট ও সুদৃঢ় রাজনৈতিক মতাদর্শগত ভিত্তি থাকে না। সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে কী বোঝো? জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে যখন দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিক ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেন তখন তাকে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলে। আঞ্চলিক নির্বাচন কমিশনের কার্যকালের মেয়াদ কত? আঞ্চলিক নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ 6 মাস।